নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে নিমন্ত্রণ। আজকে আমি রান্না করব, এই যে দেখেন, এটা বড় মাছের মাথা দিয়ে, দেখেন বড় একটা মাছের মাথা দিয়ে তার পুরো অংশ নিয়ে কিছু অংশ নিচ্ছি। এটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। মাছের মাথাটা ভাজি করে নেব, আর এখানে আছে আলু, সাথে আলু দেব। ওকে, আমি তেলটা গরম হয়ে গেছে, এখন এটার ভিতরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি আলুগুলো। এর ভিতর লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কেমন কালারটা সুন্দর আসছে। এখন আমি নামিয়ে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, আলু ভাজার পর যে তেল ছিল তার উপর সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো জিরা, একটু দারচিনি আর তেজপাতা। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা এখানে আছে আদা বাটা, জিরা, ধনিয়া আর হলুদ। বন্ধুরা, আপনারা জানেন আমার রান্নাঘরে কম তেল কম মশলা দিয়ে রান্না করা হয়। তো আজকে যেহেতু মুড়িঘণ্ট রান্না করবো, তাই সামান্য একটু তেল আর মশলা একটু বেশি দেওয়া হয়েছে, তো তাও পরিমাণে কম। দিয়ে দিচ্ছি টমেটো। তো বন্ধুরা, এটা তেল ছেড়ে দিচ্ছি, এখন এতে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মাছের মাথাটা ভেঙে নিয়েছি, এখন আমি ঝোলটার ভিতরে জলটার ভিতরে দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়েছিলাম, এগুলো আমার গরম জল করা ছিল, গরম জল দিয়ে দিয়েছিলাম। আমি নেড়ে ছেড়ে 2 মিনিট রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যেহেতু শুকনো মরিচ একটু দিয়েছিলাম, আর দিচ্ছি একটা কাঁচা মরিচ। এটা পোলার চাল ভেজে রেখেছিলাম, এর ভিতর দিয়ে দিচ্ছি। এটা দারচিনি বাটা, গুঁড়ো মশলা। যেটা আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। রেসিপি কিন্তু পেঁয়াজ ছাড়া।